হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের যে সিরিজ চলছিল এটা তার 15তম ভিডিও। আমাদের প্রথম ক্যান্ডিডেট 25 নম্বর ক্যান্ডিডেট। এর আগে আমরা 24 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের অনেক এনগেজমেন্ট হবে এবং যে কোনো ইন্টারভিউ এটা কাজে লাগবে। তো 18/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে লালসাগর, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। সে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি 2017 সালে পাস আউট এবং কারেন্টলি সে এমটিএস হিসাবে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কর্মরত। তো তাকে জিজ্ঞেস করেছে, সে আমাদের জানিয়েছে যে পিটি ওভারঅল ভালোই হয়েছে, কেমিস্ট্রি কিছু কোশ্চেন সে পারেনি, বাকি সব ঠিকঠাক পেরেছে। অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলেন, পোস্ট নেম এবং ডিপার্টমেন্ট নেম তাকে জিজ্ঞেস করেছে। এসআইআর ও সেন্সাস নিয়ে তাকে জিজ্ঞেস করেছে। কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে অনেক কোশ্চেন করেছিল, যেহেতু গ্রাজুয়েশনের সাবজেক্ট। থার্মোডাইনামিক্স নিয়ে কোশ্চেন করেছিল, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোশ্চেন করেছিল। পিডিও হিসেবে গ্লোবাল ওয়ার্মিং এ কি কি করবে সেটা জিজ্ঞেস করেছিল। বিশ্বভারতী ইউনিভার্সিটি নিয়ে যেহেতু চাকরি করে সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তো বিশ্বভারতী নিয়ে যা যা ধরেছিল সেগুলো সবই যেগুলো ধরেছিলেন সেগুলো সবই ধরেছে। সেটা মানে আমি যেটা ধরেছিলাম তাকে বিশ্বভারতী নিয়ে সেসবগুলোই তাকে ইন্টারভিউ করে ধরেছে, সেটাই আমাদেরকে জানিয়েছে। তারপর আরটিআই নিয়ে এই কাজটাই করতে হয়, যেহেতু তাকে সে আরটিআই এর এটা দেখে। তো আরটিআই নিয়ে অনেকগুলো কোশ্চেন তাকে করেছে, সেটা আমাদের জানিয়েছে। এইভাবেই সে আমাদেরকে সংক্ষিপ্তভাবে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা জানিয়েছে। এরপরে ক্যান্ডিডেট আমরা দেখব। 18/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে অশোকনগর ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা। বিএসসি ইন জুওলজি। সে কারেন্টলি জব টব কিছু করে না। তার ইন্টারভিউ তার ফার্স্ট হাফে পিটি ছিল। তাকে ডাকা হয় 12টা 15 নাগাদ। কথোপকথন চলে প্রায় 15 থেকে 17 মিনিট। তাকে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলে। ম্যাডাম নিজেই উল্লেখ করেন বাবা মা এবং স্কুল কলেজ বা পছন্দ এসব উল্লেখ করার জন্য। ও সেই মতো ইন্ট্রোডাকশন দিয়েছে। তারপর অনার্স জুওলজি এবং এইচএসসি পিওর সায়েন্স এর অন্য বিষয়ে ভালো নম্বর থাকা সত্ত্বেও কেন জুওলজি বেছে নিয়েছিলে সেটা জানতে চাই। তারপর এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে জানতে চান। অ্যানিমাল রাইট নিয়ে জানতে চাই। সম্প্রতি সুপ্রিম কোর্টের এই বিষয়ক সিদ্ধান্ত নিয়ে জানতে চাই, মানে ওই যে স্ট্রিট ডগদের নিয়ে যে এটা চলছিল সুপ্রিম কোর্টের সব নানা রকমের ডাইরেকশন, সেটা নিয়ে। তো ও নিজে প্রাণীদের জন্য কিছু করি বা করতে চাই কিনা এই নিয়ে ম্যাডামদের সঙ্গে কথোপকথন হয়। তারপর একজন স্যার আমার ওর হোম টাউন নিয়ে প্রশ্ন করে, সেখানকার কিছু ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে চাই। তারপর তার হবি সংক্রান্ত কিছু বেসিক প্রশ্ন করে। তার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু গ্রাজুয়েশন, তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বছর জানতে চান। আর তার ডেইলি রুটিন সম্পর্কে জানতে চান। নিউজ পেপার পড়ি কি না পড়ি বলার পরে সেই সংবাদপত্রের সম্পাদকের নাম জানতে চান। তারপর আরেকজন স্যার তাকে জিজ্ঞাসা করেন এইচএস এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি তার সবচেয়ে ভালো লাগতো। সেই কেমিস্ট্রি বলাই তাকে এইচএস লেভেলের কেমিস্ট্রি নিয়ে একটি প্রশ্ন করে, যেটা সেই মধ্যে তার মনে পড়েনি। এরপর তাকে জিওলজি থেকে দুটি বেসিক প্রশ্ন করা হয়। তারপর জানতে চান তার হবি ছাড়া এমন কোনো বিষয় আছে কিনা যে বিষয়ে কথা বলতে তার ভালো লাগে বা ভবিষ্যতে সেই বিষয়ে জানতে চায়। তখন সে বলে সে একটা বিষয় বলে, কিন্তু সেটা নিয়ে আর প্রশ্ন করেনি। সবশেষে তাকে প্রিয়েম্বলটা বলতে বলা হয়। স্যার নিজেই বলেন আস্তে আস্তে সময় নিয়ে বলো। উম, সে জিজ্ঞেস করে না যে ইংরেজিতে বলবে না বাংলাতে বলবে। স্যার বলে ইংরেজিতেই বলো। তারপর সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে তার পিটি শেষ হয়। তো তার মতে সকলে খুব কর্ডিয়াল ছিলেন, একটু নার্ভাস লাগেনি, পুরো সময়টা একটা সাধারণ কনভারসেশনের মধ্যে চলেছে। আর ফার্স্ট প্রিফারেন্স পিডিও ছিল, তাই পিডিওর কাজ ও পঞ্চায়েতের কতগুলি স্তর সেটি তাকে জানতে চেয়েছিল। এরপর আমরা আরেকজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলো শুনে নিই। আহ, তার ছিল 24/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার অ্যাড্রেস হচ্ছে অশোকনগরেই, নর্থ চব্বিশ পরগনা। আহ, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক ইন আইটি এবং সে প্রাইভেট সেক্টরে জব করে টেলিকম ইঞ্জিনিয়ার হিসাবে। তো তাকে যে কোশ্চেনগুলো করেছে তার বোর্ড 2 ছিল। মোটামুটি ঠিকঠাকই হয়েছে। সে বলেছে 24 নভেম্বর 2025 মন্ডে তার ইন্টারভিউ ছিল। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ওকে ইন্টারভিউ রুমে বাইরে ওয়েট করতে বলা হয়। তারপরে ওনারা পারমিশন দিতে সে রুমে এন্ট্রি করে। দুজন ম্যাডাম আর একজন স্যার ছিলেন বোর্ডে। বেঙ্গলিতে পুরো ইন্টারভিউ হয়েছে। আহ,
ওই ইন্টারটা সেই ডিটেলসে দিতে বললেন। তারপর সে যেহেতু প্রাইভেট সেক্টরে যে নেটওয়ার্ক অপটিমাইজারে জব করে, সেটা জানার পর জব থেকে কিছু কোশ্চেন করে 4G ভার্সেস 5Gর ডিফারেন্স, সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম অনেকবারই তাকে। তারপর মোবাইল রেডিয়েশন এর এফেক্ট অন হেলথ, সেটা জিজ্ঞেস করে। স্পারও কেন কমে যাচ্ছে, এটাও আমি জিজ্ঞেস করেছিলাম, সেটাও তাকে ধরেছে। তারপর বলেছে তুমি যে স্যালারি পাও তার থেকে অনেক কম জয়েন করতে হবে, যদি এই জবটা পাও তাহলে কেন জয়েন করতে চাও। তখন সে কনভিন্স করেছে তাদের। তারপরে জব রোল অফ পিডিও সম্পর্কে জিজ্ঞেস করেছে। 14-15 মিনিট তার ইন্টারভিউ হয়েছে। তারপর আসতে বলেছেন। সব থেকে বেশি কোশ্চেন যিনি চেয়ারম্যান ছিলেন ওই ম্যাডামই করেছে। ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ইন্টারভিউ হয়েছে, সেটাই আমাদের চলো এরপরের আরেকজন ক্যান্ডিডেট আমরা ইন্টারভিউ শুনে নিই। 18/11/2025 ছিল, তার বাড়ি চাকদা নদিয়ার, ব্যাকগ্রাউন্ড MSc ইন ম্যাথমেটিক্স। সে কারেন্টলি কোনো জব করে না। তো তার ইন্টারভিউ স্টার্ট হয়েছিল 12টা 2 PM এ। তো মে আই কামিন বলে সে ভেতরে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলে গুড মর্নিং, তার নাম ধরে ডাকে। সে বলে সরি ম্যাম, গুড আফটারনুন, মানে ওই 12টা 2 ঢুকেছিল তাই। তারপর সবাইকে গ্রিট করেছে। তারপর ম্যাম ইন্ট্রো দিতে বললো, ওটাই সে দিয়েছে। সবটাই ডিটেলসে জানতে চাইলো, সব সে বলেছে। তারপর একজন স্যার জিজ্ঞেস করলেন আমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমি কল্যাণী ইউনিভার্সিটি বলার পর বললেন কেইউ এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, আর চ্যান্সেলর কে কে তারপর তাকে সায়েন্স থেকে 2-3টি কোশ্চেন ধরেছিল, যেমন ড্রাই আইস কি, অ্যাকোয়া রিজিয়া কি, আরও 3-4টে সায়েন্সের কোশ্চেন তাকে ধরেছিল। তার সাবজেক্ট ম্যাথস, তাই তাকে ম্যাথস থেকে 3-4টে কোশ্চেন ধরেছিল। তারপর একজন স্যার জিজ্ঞেস করলেন পোস্ট প্রিপারেন্সের ব্যাপারে। সে পিডিও বলাই, ওখান থেকে 3-4টে কোশ্চেন তাকে করেছে, যেমন পিডিও এর কাজ কি, কোন আর্টিকেল, এসব। তারপর স্যার জিজ্ঞেস করলেন কোন পেপার পড়েই তার প্রতিষ্ঠাতাকে, কবে স্টার্ট হয়েছিল সেটা জিজ্ঞেস করে। তারপর তারপর ইন্ডিয়ার ডেভেলপমেন্টে কী কী প্রবলেম আছে বলে আমার মনে হয় সেটা জিজ্ঞেস করেছিল তাকে। তারপর তার হবি কি, তার ডেইলি রুটিন কি, এই টাইপের কিছু কোশ্চেন করেছিল, এটুকুই তার মনে আছে। সে বলেছে এই লাস্টে ম্যাডাম বললেন, তার নাম ধরে বলছে তুমি এসো, ও থ্যাংক ইউ বলে বেরিয়ে পড়েছে। তার বোর্ড টুতে ইন্টারভিউ ছিল, মেম্বারসরা খুব কর্ডিয়াল, কোঅর্ডিনেটিং, সেটা সে জানিয়েছে। তো এই ছিল তার ইন্টারভিউ। এরপরে আমরা আরেকজনের জানবো। তার 20/11/2025 ইন্টারভিউ ছিল। তার অ্যাড্রেস ছিল সাঁইথিয়া, বীরভূম। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। সে কারেন্টলি নট ওয়ার্কিং বাট সিলেক্টেড ইন SSC MTS ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সে সিলেক্টেড হয়ে আছে, কিন্তু সেটা এখনো জয়েন করেনি। তার বোর্ড 2তে ইন্টারভিউ ছিল। মেম্বার 3জন ছিলেন, ম্যাডাম চেয়ারপারসন এবং 2জন স্যার ছিলেন। ম্যাডাম ইন্ট্রোডিউস ইয়ারসেলফ বলেছে বেঙ্গলিতে। আফটার ইন্ট্রো ম্যাম আস্কড অ্যাবাউট তার হবি হুইচ ওয়াজ গার্ডেনিং, কিন্তু সেখান থেকে আর কোনো কোশ্চেন করেনি। তারপরে তাকে বলেছে যে ফার্স্ট প্রিফারেন্স কি তোমার। সে যখন ভিডিও বলেছে তখন বলেছে টেল সামথিং অ্যাবাউট দ্য পোস্ট ভিডিও। ফ্রম হোয়ার ডু ইউ নো দিস ইনফরমেশন, মানে সে যেগুলো বলেছে সেগুলো কোথা থেকে পেয়েছে সেটা জিজ্ঞেস করেছে। তারপর নিউজ পেপার পড়ে কিনা জিজ্ঞেস করেছে, কোন নিউজ পেপার। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে আজকের হাইলাইট নিউজ কী কী আছে। PM আজকে কোথায় আছেন, প্রাইম মিনিস্টার, সেটা জিজ্ঞেস করেছে। তারপর G20 বা কি সেটা জিজ্ঞেস করেছে। রিজন বিহাইন্ড ফর্মিং অফ G20 ফর্মের কারণ কি। চেয়ারম্যান অফ নীতি আয়োগ কে, সেটা জিজ্ঞেস করেছে। ফুল ফর্ম অফ নীতির ফুল ফর্ম কি, সেটা জিজ্ঞেস করেছে। দ্বিতীয় বোর্ড মেম্বার জিজ্ঞেস করেছেন যে গ্র্যাজুয়েশন সাবজেক্ট কি ছিল তোমার, তারপর অপশনাল সাবজেক্ট কী ছিল সেগুলো নিয়ে জিজ্ঞেস করেছে। তারপর তাকে বলেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াই হ্যাভ ইউ নট বিন শর্টলিস্টেড ফর গ্রুপ AB। সে গ্রুপ AB যেহেতু দিয়েছিল তো কেন হয়নি সেটা জিজ্ঞেস করেছে, কী কী কারণ হতে পারে। তারপর ওয়ার্ল্ড হিস্ট্রির বেসিক কোশ্চেন তাকে জিজ্ঞেস করেছে। পলিটির প্রিএম্বলটা পুরোটা বলতে বলেছে। তারপরে লোকাল ইস্যুস মিউনিসিপ্যালিটি নিয়ে বলতে বলেছে। তারপরে যে ইস্যুগুলো মিউনিসিপ্যালিটির, সেই ইস্যুগুলো কীভাবে সে সলভ করবে বা সাজেশন কি দিবে মিটিগেট করার জন্য, সেটা জানতে চেয়েছে। এই ছিল তার ইন্টারভিউ। তো কিছু কোশ্চেন সে ভুলে গেছে, সেটা আমাদের জানিয়েছে। আর বোর্ড কোয়ার্ডিয়াল ছিল, অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 মিনিট ইন্টারভিউ হয়েছে। ল্যাঙ্গুয়েজ অফ পিটি টোটালি বেঙ্গলি ছিল, সেটা সে জানিয়েছে। চলো আরেকজনের আমরা জেনে নিই।
24/11/2025 তার ছিল ইন্টারভিউ। তার হোগালবাড়িয়া নদিয়াতে বাড়ি। এডুকেশন ব্যাকগ্রাউন্ড গ্র্যাজুয়েশন উইথ ইংলিশ অনার্স। কারেন্টলি কোনো জব করে না। ইন্টারভিউ বোর্ডে 3 জন ছিল, সে ভিতরে আসতে পারে বলে ঢুকে গুড আফটারনুন জানায়, তারা বসতে বলে, ধন্যবাদ জানায়, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলে। তখন তারপর একজন স্যার বললো যে এখন কি করো, তার নাম ধরে জিজ্ঞেস করে বলেছে যে এখন কি করো। সে বলেছে স্যার আমি তো মানে টিউশন পড়াই আর বাবাকে চাষের কাজে হেল্প করি। তো তাকে বলেছে কি কি হেল্প করো চাষের কাজে। তখন সে বলেছে যে সবজি তুলতে যায়, মার্কেটে সবজি বিক্রি করতে যেতে যায় বাবার সাথে, এগুলো হেল্প করি। তখন বলেছে যে আচ্ছা কি কি সবজি। তখন সে পটল চাষের কথা বলেছে, পটলের তখন বলছে পটল চাষ কেমন, কি সাইক্লিকটা কি বলো, পটলের বর্তমান দাম কি, সেসব জিজ্ঞেস করেছে। তারপর আরেকজন বোর্ড মেম্বার বলেছে তোমার হবি তো ডায়েরি রাইটিং, তার হবি হচ্ছে ডায়েরি রাইটিং। বললে তাহলে বলো তো ওয়ার্ল্ডের একজন বিখ্যাত ডায়েরি রাইটারের নাম বলো। এটা আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম, সেসব কোশ্চেনগুলো সেগুলোই রিপিট হয়েছে আর কি। তখন অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি অফ এ ইয়ং গার্ল, সেটা সে বলেছে। ওটা কি নিয়ে লিখেছে সেটা জিজ্ঞেস করেছে। তো ওটা ও সামারি পড়েছিল, কিন্তু এটা অনেক গভীরে তাকে জিজ্ঞেস করেছে কোশ্চেন। তো তাকে বলেছে যে ওটা তুমি পড়েছো ডায়েরি রাইটিংটা। ওখান থেকে লাগাতার কোশ্চেন শুরু করেছে, ওদের ওই সমস্ত কাহিনীগুলো, তারপর ওই বাবার নাম মায়ের নাম ওগুলো সব জিজ্ঞেস করছিল। অ্যাকচুয়ালি স্যার ওই ডায়েরিটা পড়েছে, মানে একবার পুরো ডেট ধরে ধরে জিজ্ঞেস করতে শুরু করেছে। তো সে স্যারকে বলেছে স্যার আমি ডায়েরিটা এমনি সারাংশটা পড়েছি, আমি মানে টেক্সটটা পড়িনি। তখন অন্য কোশ্চেন করেছে তাকে যে ইন্ডিয়ান ডায়েরি রাইটারের নাম বলো। তখন সে মহাদেব দেশাইয়ের নাম করেছে। তখন বলেছে যে মহাদেব দেশাই কে ছিলেন, পার্সোনাল সেক্রেটারি অফ গান্ধীজি ছিলেন। তাহলে কি নিয়ে লিখেছে, গান্ধীজির অনেক জীবন জ্ঞানী নিয়ে লিখেছে, সেটা সে বলেছে। একজন মানে জেল থেকে অবস্থায় ডায়েরি লিখতেন কে, তখন সে জওয়াহরলাল নেহরুর কথা বলেছে। তারপরে তার কনফিডেন্সটা চেক করার জন্য এটা আবার দুবার জিজ্ঞেস করেছে, সে তবু জওয়াহরলাল নেহরুই অ্যান্সার বলেছে। তারপর পোস্ট প্রিপারেশন জিজ্ঞেস করেছে, সে পিডিও বলায়। তারপর সিআই, তারপর রিহ্যাবিলিটেশন অফিসার এটা বলেছে। তো পিডিওর কাজ কি সেটা জিজ্ঞেস করেছে, তো পিডিওর কাজটা সে বলেছে। তখন স্কিমের কথা কথা ওঠাতে দুটো স্কিমের নাম জিজ্ঞেস করেছিল। তারপর পিডিওর কাজ বলতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের কথা উঠে আসার সাথে গ্রাম পঞ্চায়েতের কাজ জিজ্ঞেস করেছিল। আরেকটা সে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তুমি আমাকে বলো, তুমি পেপার পড়ো, সে আজকের হাইলাইট একটা পয়েন্ট বলো। সে বলেছে সেদিনই ব্লাইন্ড T20 ওয়ার্ল্ড কাপ মানে ইন্ডিয়া নেপালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ওটা সে বলেছিল। তারপর তাকে জিজ্ঞেস করলো যে তুমি কনস্টিটিউশন পড়ো, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেমন। তো সে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক মানে প্রেমবলের যেটা লেখা আছে সেটাই সে বলেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে সেকুলার কি, ইন্ডিয়ান সেকুলারিজম কি। তারপর বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছে সেটা জিজ্ঞেস করেছে। তো মাননীয় বি আর গাভাই বলেছে সে। তো উনি বললেন টেনিওরটা জানো। ওই দিনই সূর্যকান্ত মানে জাস্টিস সূর্যকান্ত নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছে, এই জন্য হয়তো এটা ধরেছিল, সে সেটা জানিয়েছে। তারপর চেয়ারম্যান স্যার বলে যে আচ্ছা, তার নাম ধরে তুমি গভর্নরের উপর রিসেন্ট জাজমেন্ট শুনেছো, মানে ওই যে প্রেসিডেন্সিয়াল প্রিফারেন্সের ব্যাপারটা নিয়ে। তখন সে বলেছে যে যে কোনো বিল আনলিমিটেড টাইম পর্যন্ত হোল্ড করতে পারে গভর্নর, এটাই জাজমেন্টে বলেছে। তো তারপর তাকে বলেছে বলো তো নদীর বাউল কালচার আছে কিনা। সে বলেছে আছে, কোথায় আছে সেটা জানিয়েছে। লালন ফকির কে সেটা জিজ্ঞেস করেছে। লালন ফকির সে তখন বলেছে লালন ফকির একজন বিখ্যাত সাহিত্যিক, কবি সাহিত্যিক, আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। এখানেই তার ইন্টারভিউ শেষ হয়। টোটাল ইন্টারভিউ টাইম ছিল 16 মিনিট। তো এটা আমাদের 30 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ হলো। অর্ধেকও হয়নি, আমার এখন 62 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে। তো এটা আমাদের 15তম ভিডিও কমপ্লিট হলো। এরপরে আমরা 16তম ভিডিওয় আসবো। ততক্ষণ পর্যন্ত